বর্তমানে প্রতিদিন আমরা যে চাল আর গম খাচ্ছি তা কি আমাদের অজান্তেই অসুস্থ করে তুলছে না তো? ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার বা গ্যাসের সমস্যায় কষ্ট পেলে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত শুনতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার অমরেন্দ্রনাথ দাস, যোগ ও প্রাকৃতিক চিকিৎসক। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব এমন এক সুপার ফুড যা আমাদের শরীরকে ভেতর থেকেই সুস্থ করে তুলতে। হ্যাঁ, সেটি হলো ক্ষুদ্র দানাশস্য বা মিলেট। ক্ষুদ্র দানাশস্য বা মিলেট আসলে কি? ধান ও গম ছাড়া আরও বিভিন্ন রকম দানাশস্য অর্থাৎ ফুড গ্রেন আছে, যাকে এক কথায় দানাশস্য বা মিলেট বলে। আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য রাইট ফুড নির্বাচনের ক্ষেত্রে ক্ষুদ্র দানাশস্য বা মিলেট বিশেষ প্রয়োজনীয়তা আছে বলেই ভারত সরকার এই ক্ষুদ্র দানাশস্যকে অর্থাৎ মিলেটকে ইন্টারন্যাশনাল মিলেট ডে 2023 হিসাবে গণ্য করা হয়েছে। ডক্টর কাদরভালি, যাকে ভারতের মিলেট ম্যান বলা হয়, তিনি এই শস্যগুলোকে ফাইবারের পরিমাণের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করেছেন। 1 নম্বর পজিটিভ মিলেট, 2 নম্বর নিউট্রাল মিলেট, 3 নম্বর নেগেটিভ মিলেট। প্রতিটি মিলেট সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। 1 নম্বর পজিটিভ মিলেট, এইগুলোতে ফাইবারের বা আঁশের পরিমাণ সবচেয়ে বেশি, অর্থাৎ প্রায় 8% থেকে 12% থাকে। এগুলো নিয়মিত খেলে দীর্ঘদিনের রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এর মধ্যে 5টি প্রধান মিলেট আছে। 1 নম্বর ফক্সটেল মিলেট বা কাউনচা, এটি নার্ভাস সিস্টেম ও ফুসফুসের জন্য দারুণ উপকারী। 2 নম্বর লিটল মিলেট অর্থাৎ সামাচার, এটি রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজননতন্ত্রের সমস্যা দূর করে। মেয়েদের পিসিওডি রোগের ক্ষেত্রে এটি বিশেষ উপকার। 3 নম্বর কোডো মিলেট, এটি রক্ত পরিষ্কার করে এবং অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে। এছাড়া ডায়াবেটিস ও অনিদ্রা দূর করে। 4 নম্বর বার্নিয়ার্ড মিলেট বা সামাচার, এটি লিভার, কিডনি এবং গলব্লাডারের সুরক্ষায় কাজ করে। 5 নম্বর ব্রাউন টপ মিলেট বা হরিকামনি, এটি পরিপাকতন্ত্র বা হজম শক্তি ভালো রাখে এবং ক্যান্সারের মতন রোগের ঝুঁকিও কমায়। নিউট্রাল মিলেট যেমন জোয়ার, বাজরা ও রাগি অর্থাৎ ফিঙ্গার মিলেট, এইগুলোতে ফাইবারের পরিমাণ মাঝারি অর্থাৎ 1.2% থেকে 3.6% থাকে। এগুলো খেলে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে, তবে রোগ নিরাময় করে না। 3 নম্বর নেগেটিভ মিলেট যেমন ধান ও গম, এগুলোতে ফাইবারের পরিমাণ একদমই কম, অর্থাৎ মাত্র 0.2% থেকে 1.2% থাকে, যেটা খেলে রোগমুক্ত হয় না, অথচ কিছু রোগের ক্ষেত্রে ক্ষতি হতে পারে বলেই ডাক্তারবাবুরা ভাত রুটি খেতে বারণ করেন বা কম করে খেতে বলে। আমাদের বেশিরভাগ মানুষের প্রতিদিনের প্রধান খাদ্যই তো ভাত ও রুটি। এটি খেলে শরীরের ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তার কারণ এই খাদ্য খাওয়া মাত্রই 30 মিনিটের মধ্যে শরীরের রক্তে গ্লুকোজ বা সুগার হু করে বাড়িয়ে দেয়। তার কারণ ফাইবার কম থাকায় এটি খুব দ্রুত হজম হয়ে যায়, যার ফলে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এবং ক্যান্সার এর ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই ধীরে ধীরে নেগেটিভ মিলেট কম করে খাওয়া উচিত এবং পজিটিভ মিলেটের উপর নির্ভরশীল হতে হবে। পজিটিভ মিলেট থেকে 100% উপকার পেতে হলে খাওয়ার সঠিক নিয়ম অবশ্যই জানতে হবে। রান্নার আগে পজিটিভ মিলেট অন্তত 6 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। মাটির হাঁড়িতে রান্না করে খেলে বিশেষ উপকার পাওয়া যাবে। অ্যালুমিনিয়াম পাত্রে রান্না করে খেলে কিডনির পক্ষে খারাপ। পুরাতন রোগীদের ক্ষেত্রে আমবলি বা ফার্মেন্টেড করে খাওয়া দরকার। ফার্মেন্টেড মিলেট কী করে রান্না করবেন সেটা বলছি। প্রথমে মিলেটকে ভালো করে ধুয়ে 6 থেকে 8 ঘন্টা মাটির পাত্রে বা স্টিলের পাত্রে ভিজিয়ে রাখা দরকার। তারপর 6 থেকে 8 ঘন্টা মাটির পাত্রে ভিজানো জল প্রথমে গরম করে পর তার মধ্যে ভিজানো মিলেটকে ফুটিয়ে রান্না করতে হবে। তারপর হালকা ঠান্ডা করে একটি পরিষ্কার সুতি বা খাদির কাপড় দিয়ে মুখ বন্ধ করে
7 থেকে 8 ঘন্টা রেখে দেওয়া দরকার। মাটির হাঁড়িতে ছোট ছোট ছিদ্র দিয়ে বাতাস চলাচল করে, যা এই খাবারটিকে ফার্মেন্টেশন করতে সাহায্য করে। এর ফলে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক তৈরি হয়। এই তরল খাবারটি খেলে খুব সহজেই এবং দ্রুত হজম করতে পারে এবং গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় বলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। তার ফলে রোগ সহজেই আক্রমণ করতে পারে না। আজ তাহলে এই পর্যন্ত। এরকম আরও সুন্দর সুন্দর নলেজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন সর্বোত্তম নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।